দুটো ভাগে ভাগ করা যায়। স্পিচটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট কিভাবে চিনবো, ইনডাইরেক্ট কিভাবে চিনবো? ডাইরেক্ট স্পিচ চেনার জন্য আমি বৈশিষ্ট্যটা জাস্ট বলে দিই তোমাদের স্কুল লেভেলের নরমাল। ধরো কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে, তোমরা দেখবে আমাদের সমাজ এরকমই বিশ্বাস যে কেউ কারোর কথা বলছে সঙ্গে সঙ্গে কথাটা অন্য জায়গায় লাগিয়ে দেয়, জানিস তো আমি বলছি তো, বুঝতে পারছি কি বলছি? তাহলে এবার সেই কথাটাকে বাড়িয়ে চাড়িয়ে অমুক তমুক করে এত সুন্দরভাবে বলে দেয় চারিদিকে, বাড়িয়ে চাড়িয়ে বলা যাবে না, তবে পদ্মা কথা একজনের কথা অন্যজনকে লাগাবে। তো এখানে কিরকম হচ্ছে, ধরো Rima said to me, I go to school. Yes. ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য, ডাইরেক্টে কিরকম, এই কমা থাকবে এবং কোটেশন থাকবে। তোমরা পরে টুকছো, কমা থাকবে এবং কোটেশন থাকবে। এই আই গো টু স্কুল পরে টুকবে, তাছাড়া বুঝবে না। আই গো টু স্কুল এই কথাটা কার, কে বলেছে? রিমা বলেছে। বুঝছো? এই আই গো টু স্কুলটা, এই আইটা কে? আইটা হচ্ছে রিমা। এই রিমা বলেছিল আমাকে যে আমি স্কুলে যাই, আর আমি বললাম রিমা বলেছিল তো আমি স্কুলে যাই হবে, রিমা বলেছিল যে স্কুল যাই, ওকে লাগিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। বুঝছো? তো রিমা স্কুলে যাই। তো এবার কি হবে কথাটাকে, তার মানে একজনের কথা, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্টের বৈশিষ্ট্য কি হলো, কে কাকে বললো সেটা লেখা থাকবে, একটা কমা থাকবে, আর সে যেটা বলেছে সেই কথাটা একটা কোটেশনের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে ডাইরেক্ট স্পিচের দুটো ভাগ, একটা হচ্ছে এই যে ভার্বটা ব্যবহার করা হয়, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে কোটেশনের মধ্যে যেটা ব্যবহার করা হচ্ছে, এই কোটেশনের মধ্যে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, আন্ডারস্টুড? এই কোটেশনটা বিভিন্ন রকম সেন্টেন্স হতে পারে, এটা কোশ্চেন হতে পারে, এটা মানে অ্যাসার্টিভ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আবার ইনডাইরেক্ট জাতীয় কোনগুলো হয়, আমি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখিয়ে দেবো, জাস্ট এখন লিখছি। তো রিমা told me that she went to school. রিমা আমাকে বলেছিল যে সে স্কুলে যায়, মানে যেত। এখানের মধ্যে কি কোনো কমা, কোনো কোটেশন কিছু আছে? নেই। এবং লাস্টে এটা সব সময় ফুল স্টপ বসবে। লাস্টে কি বলবে? সব সময় ফুল স্টপ বসবে। এটা হচ্ছে অ্যাসাইডিক সেন্টেন্স, সাধারণ বাক্য। এটা কিন্তু এরকম দুটো ভাগে ভাগ করা নেই। ক্লজ ওয়াইজ যখন বোঝাবো তখন এক ধরনের ভাগ হয়, সেটা বুঝবে, সেটা এক্ষেত্রে বলার দরকার নেই। অর্থাৎ রিমা টোল্ড মি দ্যাট শি ওয়েন্ট টু স্কুল, এই কমা নেই, কোটেশন নেই, আইটা কি হয়ে গেছে? শি। এই যে চেঞ্জটা, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে তোমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দেখলে চিনতে পারবে, পারবে তো? কার কোনো প্রবলেম নেই ডাইরেক্ট ইনডাইরেক্ট চিনতে? মুছে দিচ্ছি। আচ্ছা, এই আমি জেনারেলি ন্যারেশন চেঞ্জ বোঝানোর সময় আমি জাস্ট সেন্টেন্সের ভাগগুলোকে একটু রেগুলার আলোচনা করে দিই, যাতে সেন্টেন্স সম্বন্ধে একটা ধারণা দরকার ন্যারেশনটাকে প্রপার ওয়েতে করার জন্য। আমি কি করব, আমি আজকে যা সেন্টেন্সগুলোকে বলে দিচ্ছি এটা ইন্ট্রোডাকশন অফ ন্যারেশন হয়ে গেল। তার পরের দিন থেকে আমি এক একটা স্টেপ এক এক রকম ভাবে আলোচনা করব। একটা যদি আমরা সেন্টেন্সকে ভাগ করি,
তাহলে সেন্টেন্সকে কতগুলো ভাগে ভাগ করা যায় জানো? 5টা ভাগে ভাগ করা যায়। কতগুলো ভাগে ভাগ করা যায়? কি কি? তো সাবজেক্ট ভার্ব এমন পিটিয়ে দেবো। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। আচ্ছা, ওই যে কমা দিয়ে কোটেশন লিখিয়েছি ডাইরেক্টে, আগে তোমরা বোঝো। কমা দিয়ে যে কোটেশনের মধ্যে যেটা লেখালাম, ওই কোটেশনের কথাটা, কোটেশনের মধ্যে যে বলছে কথাটা, ওই কথাটা এই 5টা ধরনের সেন্টেন্সই হতে পারে। ধরো রিমা আমাকে বলেছিল তুমি কি স্কুল যাবে, রিমা আমাকে বলেছিল বাহ কি সুন্দর ফুল। এই সব টাইপের কথাও কিন্তু কোটেশনের মধ্যে থাকতে পারে। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ এই যে সেন্টেন্সের যে 5টা ভাগ, এই 5টা ভাগই কিন্তু আমাদের ডাইরেক্টে থাকা সম্ভব। কি কি? নাম্বার 1 ইজ অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, যেগুলো লাস্টে বসে কি ফুল স্টপ। 2 নম্বর সেন্টেন্স কি হয়? 2 নম্বর হচ্ছে সেন্টেন্স ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের কি কি পাংচুয়েশন থাকে? কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ আবার 2 ধরনের ইন্টারোগেটিভ হয়। কি কি 2 ধরনের ইন্টারোগেটিভ হয়? এক ধরনের ইন্টারোগেটিভ কোশ্চেন শুরু হয়, যারা টুকবে তারা বুঝবে না বিশেষ এই মুহূর্তে। এক ধরনের ইন্টারোগেটিভ শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। হোয়াট ইজ ইওর নেম? রিমা সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। তাহলে এক ধরনের কোশ্চেন হয় WH ওয়ার্ড। আর আরেক ধরনের কোশ্চেন হয় যে কোশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে হয় না, কিন্তু সেই উত্তর তার আনসার ইয়েস বা নো এ দেওয়া সম্ভব। পৃথিবীতে যত কোশ্চেন আছে WH ওয়ার্ড দিয়ে যেগুলো কোশ্চেন, একটারও আনসার ইয়েস নো দেওয়া সম্ভব না। হোয়াট ইজ ইওর নেম? ইয়েস হবে। ওয়্যার উইল ইউ গো? নো, নিশ্চয়ই হবে না। তা WH দিয়ে কোশ্চেন করবো, তার আনসার ইয়েস নো হবে না। কিন্তু WH বাদ দিয়ে যত কোশ্চেন হয় সবগুলোর আনসার ইয়েস নো দিয়ে হয়। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গতকালকে স্কুলে গেছিলে? ইয়েস। তারপরে উইল ইউ ইট নাও? নো। ইয়েস বা নো এর উত্তর হতে পারে। তার মানে এক ধরনের হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস বা নো টাইপ কোশ্চেন। তোমরা বোঝাবো লাস্টে। 3 নম্বর সেন্টেন্স কি? 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ বলতে কোন জাতীয় সেন্টেন্স বোঝায়? রাইট। অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ওপেন দ্য উইন্ডো, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পারছো? সেগুলো ইম্পারেটিভ। ইম্পারেটিভের লাস্টে কি বসে? কোন পাংচুয়েশন? ফুল স্টপ। কি বসে? ফুল স্টপ। এটা লাস্টে কোশ্চেন মার্ক। 4 নম্বর হচ্ছে অপটেটিভ। অপটেটিভ কোন জাতীয় সেন্টেন্স? কে পারবে অপটেটিভ? রাইট। অপটেটিভ যেমন প্রে বা উইশ। অপটেটিভের এরকম ভাগ আছে, একটা হচ্ছে প্রে, উইশ, আর এক ধরনের হয় তোমার সাজেশন বা প্রপোজাল। যেহেতু বাইরে স্টুডেন্ট ওয়েট করছে, তাই এই সময় বিশেষ ক্ষেত্রে যাচ্ছি না। অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে? প্রে বা উইশ, প্রে উইশ বা সাজেশন, প্রপোজাল। প্রে উইশ গুলো সাধারণত মেয়ে দিয়ে শুরু হয়, মেয়ে দিয়ে সেন্টেন্স শুরু হয়। সাজেশন বা প্রপোজাল লেট আস বা লেটস দিয়ে শুরু হয়। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স গুলো সাধারণত অপটেটিভ হয়। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। বা লেট আস গো ফর এ পিকনিক, চলো একটা পিকনিক করি। এই জাতীয় সেন্টেন্স গুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এগুলোর লাস্টে কি পাংচুয়েশন বসে? ফুল স্টপ। আর 5 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আশা করি সবাই জানো। ইয়েস, এক্সক্লামেটরি সেন্টেন্স, তার পাংচুয়েশন বসে এক্সক্লামেশন। এটা লাস্টেও বসতে পারে, আগেও বসতে পারে। যদি এক্সক্লামেশন মুডটা দেওয়া থাকে তাহলে পাংচুয়েশনটা আগেই বসে যায়, লাস্টে ফুল স্টপ বসে।
বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড শিওরলি যে এক্সপ্রেশন দেখেই হোক আর সেন্টেন্স দেখেই হোক কোথাও না কোথাও এক্সক্লামেটরি মার্ক সাইনটা থাকবে, and you will automatically understand that this is nothing but an exclamatory sentence. অর্থাৎ ডাইরেক্টের মধ্যে যে কোটেশনের মধ্যে যেটা আমি দেখালাম রিপোর্টেড স্পিচ বলা হয়, সরি কি বললাম, রিপোর্টেড স্পিচ, ওই রিপোর্টেড স্পিচটার এতগুলো ভাগ হতে পারে, বুঝতে পারলাম কি বলছি? কিন্তু যখনই আমি ন্যারেশন চেঞ্জ করে দেবো, নিচের যে লাইনটা লিখলাম ওটা ইনডাইরেক্ট, ইনডাইরেক্টের কিন্তু কোনো ভাগ নেই, ইনডাইরেক্ট শুধুমাত্র স্টেটমেন্ট বা ওই অ্যাসার্টিভ। বোঝা গেল? লাস্টে কি বসবে? ফুল স্টপ। ইনডাইরেক্টের কিন্তু একটাই স্টেটমেন্ট, অর্থাৎ যতই হোক সে লাস্টে কোশ্চেন মার্ক থাক, লাস্টে ফুল স্টপ থাক, লাস্টে এক্সক্লামেটরি সাইন থাক, যাই হোক না কেন, when I will change from direct to indirect, that time I need to give just one punctuation. What is the punctuation? Final punctuation? Full stop. It means the whole sentence converts into a statement. Okay, এটা introduction হচ্ছে narration. Next day রুলস গুলো সমস্ত কিছু শেখাবো এবং লেখাবো।